সবাইকে স্বাগত মাই মম কিচেন ব্লকে। আপনারা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তরকারি রেসিপি। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি তরকার ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা আমি এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো। নিয়ে নিয়েছি আমি 4টে পেঁয়াজ, একটা টমেটো, 4টে লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর আদা। তো এখানে আমি তরকারিটা বসিয়ে দেবো সেদ্ধ করতে। তারপরে পেঁয়াজগুলো আমি কেটে নেব। পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কেটে নেব। তো পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নেবো, আপনারা চাইলে কুচিও নিতে পারেন। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। তো টমেটোটাও আমি লম্বা লম্বাই কেটে নেবো। তো এবার আমি বসিয়ে দিচ্ছি কড়াই। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দেবো। দিয়ে এবার পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি আমি। পেঁয়াজটা আবার ভেজে নেবো একটু লাল লাল করে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা, দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে ভালো করে নেড়ে নেবো। তো পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার কেটে রাখা লম্বা লম্বা টমেটোটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো নুন, দিয়ে এর মধ্যে একটুখানি আমি মিষ্টি দিয়ে দেবো। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। সেটাকে ভালো করে আমি কষিয়ে নেব। তো এটাকে ভালো করে কষিয়ে নেব, খুন্তির সাহায্যে টমেটোগুলো ভালো করে চিপে নেবো আমি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে দেখুন। দিয়ে দিচ্ছি আমি এবার তড়কা মশলা, দিয়ে আবারও আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো আমার এখানে তরকারি ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। তো আমি প্রেসার কুকারটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। ঢাকাটা দিয়ে 2টো সিটি আমি দিয়ে নেবো আরও।
তো আমার এখানে তরকাটা হয়ে গেছে, দেখুন এটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। তো এটা রুটির সাথে খুবই ভালো লাগে, পরোটার সাথেও খাওয়া যায়। তো আমার এই রেসিপিটা আজকে কীরকম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করুন, শেয়ার করবেন। আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে কালকে।